আমি প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং এই বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, হাসিনা পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এই সকল কমলমতি ছাত্রছাত্রী সহ সকল তরুণ, সকল ছাত্র এবং ছাত্র জনতাকে আমি অভিবাদন জানাচ্ছি। এই জন্যই জানাচ্ছি যে আমরা একটি নতুন বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিগত শেখ হাসিনা বিরুদ্ধে, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা রাজপথে জীবন দিয়েছি। আমাদের রাজপথে যারা জীবন দিয়েছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যই হল আপনাদের মতো যারা কিশোর, যুবক, যারা দেশের টানে, দেশের মায়ায় নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমি মনে করি যে আমরা যারা রাজনীতি কর্মী আমরাই শুধু রাজনীতি করি, কিন্তু নয়। আমরা দেখেছি যে আমরা দীর্ঘ 15টি বছর লড়াই করেছি। লড়াই করার পরে আমরা যখন এই তরুণ প্রজন্ম যখন রাজপথে এসেছে তখনই বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু স্বৈরাচারের বিদায় হয়েছে। আমি মনে করি যে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর সাম্যের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যুদ্ধ এখনো চলমান রয়েছে। সেই যুদ্ধের অংশ হিসেবে আজকে আমাদের বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে তরুণদের ভাবনা নিয়ে একটি বিশাল সমাবেশ হচ্ছে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠে। সেখানে আমরা অংশগ্রহণ করব এবং সেই প্রোগ্রামের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত জানাবো, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। সেটা কোনো রাজনৈতিক ব্যানার হতে পারে, কিন্তু চিন্তা চেতনা থাকবে বাংলাদেশের পক্ষে, চিন্তা থাকবে, ওখানে গবেষণা থাকবে। সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সেই সঙ্গে আগামী দিনে এই দেশ গঠন করার জন্য আমার জনাব হারুন রশিদ সাহেব যখন এখানে আপনাদের মধ্যে থেকে আহ্বান জানিয়েছেন কে কোরআন তেলাওয়াত করবে, কেউ কিন্তু হাত তোলেন। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অথচ আমরা মনে করি এখানে যারা আমরা উপস্থিত তারা 98% মানুষ হয়তো আমরা যেন মুসলমান। আমরা মুসলমান, কিন্তু কোরআন তেলাওয়াত করতে আমরা ভয় পাবো। সেই ছাত্র, সেই ছাত্রী ভবিষ্যতে তাহলে মানুষের সামনে কীভাবে দাঁড়াবে? তা আমি মনে করি সবাইকেই সেইভাবে প্রস্তুত থাকতে হবে। যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য আমাদেরকে সর্বসময় প্রস্তুত থাকতে হবে। এখানে আমাদের একটি সন্তান তুল্য বোন এসে কথা বললো সাহসিকতা সরে, খুব আমরা ধৈর্য সহকারে শুনলাম। সে তো আলাদা কোনো ডিগ্রি নিয়ে আসেনি। ওই মেয়েটি তো আপনাদের মতো কোনো স্কুল থেকে, কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে হয়তো বা সবে মাত্র। তাহলে তার মধ্যে যদি এই সততা থাকে, এই সাহস থাকে, তাহলে আপনাদের মধ্যে কেন নয়, কেন নেই, এটাকে আপনাদেরকে অনুধাবন করতে হবে। এখন আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা আপনারাই করবেন। আপনাদের মধ্যে সেই নেতৃত্ব হয়তো লুকিয়ে রয়েছে যিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা থাকবেন। তাই সেই ক্যারিসম্যাটিক নেতৃত্ব দেওয়ার জন্য শুধু রাজনীতির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তখন আমরা যখন দেখি একজন ম্যাজিস্ট্রেট বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে কথা বলে, খুব সুন্দরভাবে কথা বলে, তাহলে ওই ম্যাজিস্ট্রেট কি তার ছাত্র জীবনে রাজনীতি করেছে? করে নাই। কিন্তু রাজনীতি অনেক ক্রাইসিসে ওনারা সেই ভূমিকা রেখে সেটা তারা মোকাবেলা করছে সুন্দরভাবে। সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর শিক্ষাটাকে আসলে নিজের জন্য নয়, এই শিক্ষাটা জাতির জন্য। এই পুরা জাতি আপনাদের মধ্যে থেকে তাকিয়ে থাকে সর্বসময়। আমার সন্তানও আপনাদের মধ্যেই বসে রয়েছে। আমি জানি আমার মেয়ে সন্তানটি সে এবার ভালো রেজাল্ট করেছে, আপনাদের সঙ্গে আপনাদের মাঝেই বসে রয়েছে। আমি তাকে সহ আপনাদের সবাইকে আমি বলবো যে নিজেদেরকে এই দেশের জন্য, জাতির জন্য এবং আপনার পরিবারের জন্য, আপনার বাপ মার জন্য নিজেকে অপরিহার্য করে গড়ে তুলুন। অপরিহার্য মানে আপনি এমনভাবে নিজেকে গড়িয়ে তুলুন, চাকরি আপনার পিছনে ঘুরবে, চাকরির পিছনে আপনি ঘুরবেন না, এমনিভাবে আপনাকে
আপনাদেরকে গড়ে তুলতে হবে। আপনারা সবে মাত্র ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন, আপনাদের বাদ বাকি জীবন সামনে রয়েছে। এই জীবনকে পাওয়ার জন্য এই ইন্টারমিডিয়েট পাস করার পরই, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরই অনেকে স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে তোলে, বিপদগ্রস্ত করে তোলে। তাই আমি মনে করি আপনাদের জীবন, আপনাদের এই লড়াইয়ের মধ্যে রাখতে হবে সর্বসময়। আপনাদের লেখাপড়ার যে প্রত্যাশা নিয়ে আপনার পিতামাতা আপনাদেরকে মানুষ করেছে, আপনাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, করে আপনারা একটি অবস্থানে উপনীত হয়েছেন, এর পরিসমাপ্তি ঘটবে সেদিনই, যেদিন আপনার জীবনে সফলতা আসবে, যেদিন আপনি এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য একটি দায়িত্বপূর্ণ কাজ আপনি হাতে পাবেন, তখনই এই সফলতা আসবে। তাই আমি মনে করি আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমার জীবনে আমি এরকম একটি প্রোগ্রামে আমি কখনো কথা বলিনি। আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে বক্তব্য দিই, কিন্তু এতগুলো মেধাবী ছাত্রছাত্রীর সামনে আমি দুটি কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখানে অনেক জ্ঞানীগুলি মানুষ এখানে বসে রয়েছেন, তারা আপনাদের সামনে অনেক জ্ঞানের কথা বলবেন এবং সেগুলো আপনার ধৈর্য সহকারে শুনবেন আমি আশা করি। এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সবার জন্য আমি শুভকামনা জানিয়ে আমি আমার কথা